বাড়ির প্রধান দরজা থেকে শুরু করে বসার ঘর, খাবার ঘর, শোবার ঘর, এমনকি অন্দরমহলে এই গাছগুলো বিশেষভাবে স্থান করে নিয়েছে, যেমন মনস্টেরা, সিঙ্গোনিয়াম, মানি প্ল্যান্ট ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম নই, আমারও কিছু কিছু এই ধরনের গাছ আছে। এই গাছগুলোকে আমি আমার অনুষ্ঠান উপলক্ষে ঘরের মধ্যে সাজিয়ে দিই, তারপর আমার এক চিলতে ছোটো বারান্দাতে আমি বের করে দিই, কারণ দিনের কিছুটা সময় এখানে সূর্যের আলো পায়। আর গাছগুলো বেশ সতেজ হয়ে আছে। মাটি তো একেবারে ঝুরঝুরে তোমরা দেখতে পাচ্ছ। 5-7 দিনে একবার আমি গাছেতে জল দিই, কারণ এতে জল বেশি লাগে না। পাতা একেবারে নুয়ে পড়লে তারপর আমি জল দিই। এখন আমি বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে অনেকে চাল ধোয়া জল দেওয়ার পরামর্শ দিচ্ছেন, সপ্তাহে 1 দিন করে 1 গ্লাস করে। তাতে নাকি গাছের বৃদ্ধি খুব ভালো হয়। আমার এই সম্বন্ধে এতটুকু অভিজ্ঞতা নেই, আমি এই প্রথমবার ব্যবহার করলাম চাল ধোয়ার জল। আগেকার দিনে দেখতাম মা কাকিমারা ভাতের বাসি ফ্যান ব্যবহার করতো গাছের গোড়ায়, তাতে নাকি গাছ খুব ভালো বৃদ্ধি পেত। তাও গাছের গোড়া থেকে অনেকটা দূরে এই ফ্যান গোল করে ঘুরিয়ে দিয়ে দিত। তো আমি প্রথমবার ব্যবহার করছি। এই চালের জলে কী আছে আমার একেবারেই সত্যি কথা বলতে কি জানা নেই। আগেকার দিনে প্রাকৃতিক উপায়ে ধান থেকে চাল তৈরি করা হতো, যেখানে কোনো রাসায়নিক ব্যবহার করা হতো না, কিন্তু এখনকার দিনের তো বস্তাবন্দি করা হয় রাসায়নিক দিয়ে। দেখা যাক কী হয়।